টানা ৩ দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানি মিলে অস্বাভাবিকভাবে বাড়ছে কুমিল্লার গুমতি নদীর পানি। প্লাবিত হয়েছে আশপাশের বিস্তীর্ণ এলাকা, নষ্ট হয়েছে অন্তত ৪,০০০ হেক্টর চরের জমির ফসল। ক্রমাগত পানি বাড়তে থাকায় গুমতির দুকুল ছাপিয়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। কুমিল্লার গুমতি নদীর পানি বিপদসীমার ১.৫ মিটার নিচে প্রবাহিত হচ্ছে, কোনো জায়গায় আবার বেশি কম রয়েছে। নগরসহ জেলার সড়কগুলোতে হাঁটু জল। নগরের প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের জলাবদ্ধতায় নাকাল, কুমিল্লা বিসিক শিল্পনগরী সহ সড়কের পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে ইতিমধ্যেই। এদিকে পানি প্রবাহ উচ্চতা ক্রমাগত বাড়তে থাকায় নদী পাড়ের মানুষজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর বাঁধ ঝুঁকির মুখে পড়ায় পর্যবেক্ষণে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত দুদিন ধরে টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে। মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। গুমতিপাড়ের বাবুরবাজার, এদবারপুর, ছত্রকিল, কামারখাড়া বাঁধ ঝুঁকির মুখে রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার ১৪ গ্রামে উপজেলার ১৩ ইউনিয়ন সহ জেলার বিভিন্ন উপজেলার সড়কে পানি জমেছে। এদিকে জলাবদ্ধতায় জেলার ১৭টি উপজেলায় ভেসে গেছে বিভিন্ন মাছের প্রজেক্ট, দিঘি ও পুকুর। এতে কয়েক কোটি টাকার মাছ ভেসে গেছে। মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মোরগ। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট, আমার বার্তা।